নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনাদের মনে আছে আমাদের মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মইজু, তিনি অনেক দিন বাদে আবার খবরের শিরোনামে ফিরে এসেছেন। তিনি এমন এমন কাজ করেন, খবরের শিরোনামে তিনি উঠেই আসেন। বহুদিন মইজু শান্ত ছিল। মইজু এর আগে কি হলো আপনাদের সব মনে আছে। মইজু চীনের সঙ্গে হাত মিলিয়ে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করলো। তারপর চীন ওখান থেকে 34টা দ্বীপ টিকিয়ে নিয়ে এক জাহাজ জল পাঠিয়ে, চীন টাকা পয়সা কিছু দিল না, বলল বাড়ি চলে যাও। মইজু তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ে পড়ে ঘুরে ঘুরে তার বিদেশ মন্ত্রী, তার নামটা আমি ভুলে গিয়েছি, সেই সময়তে খুব তার নামটা উচ্চারিত হতো। তার বিদেশ মন্ত্রী আমাদের বিদেশ মন্ত্রীর সঙ্গে, বিদেশ মন্ত্রকের সঙ্গে বারবার যোগাযোগ করে একটা অ্যাপয়েন্টমেন্ট মইজু পেয়ে সোজা একদম নরেন্দ্র মোদীর পায়ে ড্রাইভ দিলেন। ড্রাইভ দিয়ে আবার সম্পর্ক উন্নয়নের চেষ্টা করলেন। মোদীজি কি করেছিলেন? মোদীজি মালদ্বীপে যেতে হবে না এরকম একটা বার্তা দেওয়ার জন্য উনি লাক্ষাদ্বীপে গিয়ে একটা ছবি তুলে পোস্ট করে দিয়েছিলেন। সেটা দেখে মানুষজন, সেই যে মইজুর ওখান থেকে মালদ্বীপ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, আজ পর্যন্ত কোনো পর্যটক সেখানে যায় না। পর্যটক দু চারজন হয়তো যায়, কিন্তু মেন ওই ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা যারা চালাতো তারা হচ্ছে বোম্বের ফিল্ম প্রডিউসাররা। তারা ওখানে কোটি কোটি টাকা ব্যয় করে ওখানে শুটিং করত। সেই যে তারা পাত্তারি গুটিয়ে চলে এসছে, তারা এখন লাক্ষাদ্বীপে যায়, তারা বিদেশে চলে যায়। আশেপাশে অনেক দেশ রয়েছে, দূরে যেতে হলে সুইজারল্যান্ড চলে যায়, জার্মানি চলে যায়, আমেরিকা চলে যায়। এখানে আর মালদ্বীপে কেউ যায় না। সেই মইজুর এত টাইট খাওয়ার পর পায়ে পড়ে সবকিছু ঠিকঠাক করলি, এখন আবার তার চুলকানি শুরু হয়ে গেছে। সে আবার ভারতের বিরুদ্ধে চক্রান্ত করতে শুরু করে দিয়েছে। অনেকদিন বাদে মইজুর এই খবরটা আপনাদের সামনে আমি নিয়ে এলাম। আগে যেমন মইজু করতাম, খবরের কাগজ যেটা বেরিয়েছে, মালদ্বীপে গুটি সাজাচ্ছে তুর্কি, ভারতের বিরুদ্ধে বিরাট চাল এরদোগানের। খবরটা বেরিয়েছে 21শে এপ্রিল। ভারতীয় ভূখণ্ডে প্রভাব বিস্তারের চেষ্টা, প্রতিবেশী মালদ্বীপকে যুদ্ধ জাহাজ দেওয়ার কথা ঘোষণা করল তুরস্ক। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, ভারতের প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রটির সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করতে সর্বস্ব দিয়ে সাহায্য করছে তুরস্ক। ভারতের কাছ থেকে সব রকম সুবিধা নেওয়া সত্ত্বেও চীনের সঙ্গে সখ্যতা বাড়িয়ে মালদ্বীপে ভারতীয় সেনাদের উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু। পরবর্তীতে তার কথা মতো মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নেয় ভারত। এবার সেই মইজুই নাকি মালদ্বীপে তুরস্কের নৌবাহিনীর কর্মীদের স্বাগত জানাচ্ছেন। সূত্র বলছে খুব শীঘ্র মালদ্বীপে মোতায়েন করা হতে পারে তুরস্কের নৌবাহিনীর কর্মীদের। ইতিমধ্যে মালদ্বীপের তরফে মিলেছে সেই অনুমতি। জানা গিয়েছে 12ই এপ্রিল তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় মালদ্বীপকে দোগান শ্রেণীর আক্রমণাত্মক টিসিজি ভলকান P-343 দান করার কথা ঘোষণা করেছে। প্রতিবেশীকে প্রতিরক্ষার দিক দিয়ে সহযোগিতা করার মাধ্যমে ভারতের বিরুদ্ধে ক্ষমতা জাহির করতে চাইছে তুরস্ক, যা দিল্লির জন্য সত্যিই উদ্বেগের। উল্লেখ্য, এর আগে তুরস্কের কাছ থেকে বিধ্বংসী ড্রোন কিনেছিল মালদ্বীপ। সম্প্রতি এক্স হ্যান্ডেলে জারি হওয়া বিবৃতি অনুযায়ী ইস্তাম্বুলের নৌশিপ ইয়ার্ডের তুরস্কের অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ টিসিজি ভলকানের রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের কাজ চলছে। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে জাহাজ খবর, সংস্কারের কাজ শেষ হলে জাহাজটিকে সম্পূর্ণ তৈরি করে মালদ্বীপে পাঠানো হবে। জানা যাচ্ছে খুব সম্ভবত চলতি বছরের জুন মাস নাগাদ এটি মালদ্বীপকে হস্তান্তর করা হবে। দ্বীপরাষ্ট্রে এই জাহাজ পৌঁছাতে জুলাই হয়ে যাবে। তার মানে যে জাহাজটা দিচ্ছে, সেই জাহাজটা কিন্তু ব্যবহার করা তুরস্কের বাতিল হওয়া যুদ্ধ জাহাজ, সেটাকে সারিয়ে টারিয়ে রং টং করে নতুন করে নাম টাম লিখে
মালদ্বীপকে প্রেসিডেন্ট মইজুকে দিয়ে দিচ্ছে। আর ভিখারি মইজুর কাছে তো কত পয়সা নেই, যুদ্ধ জাহাজ পাহাজ কি করবে, সে তো হাত পেতে বসে আছে, সে যা পাচ্ছে যেখান থেকে যা পাচ্ছে তাই দিচ্ছে। এই ভারত গ্যারান্টার হয়ে কিন্তু ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের লোনটা গত বছর পাইয়ে দিয়েছিল $3.4 বিলিয়ন। কত? $3.4 বিলিয়ন এক লপ্তে পাইয়ে দিয়েছিল। গ্যারান্টারকে? গ্যারান্টার হচ্ছে ভারত। আর এই হারামজাদা এখন টাকা পয়সা পাওয়া হলো, খাদ্য সামগ্রী যথারীতি যাচ্ছে, খাবার জল যাচ্ছে, বিদ্যুতের জন্য ওখানে আলাদা করে ব্যবস্থা ভারত করে দিয়েছে, সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, জেনারেশন সিস্টেম করে দিয়েছে। তারপরেতে এখন যেটা নতুন একটা প্রকল্প যেটা নিয়েছে সেটা হচ্ছে ইসরায়েলি টেকনোলজি দিয়ে সমুদ্রের নোনা জলকে পানীয় জলে কনভার্ট করে সেটা মালদ্বীপকে ডিস্ট্রিবিউট করা, সেই কাজটাও ভারত করছে। তো এত কিছুর মধ্যে চুলকানি কিন্তু কমে না এদের। এদের করা মানে হচ্ছে আপনার ভস্যে ঘি ডালা। আমি গতবারও বলেছিলাম এবং এখনো বলছি, এই ভস্যে ঘি ঢালা এ কতদিন ভারত করে যাবে। এর আগে এই গন্ডগোলটা করলো চীন। কি করলো? 34টা দ্বীপ দিয়ে চীন ওখানে তার যুদ্ধ জাহাজ মোতায়েন করে দিল, সেখান থেকে সার্ভেলেন্সটা করছে। ভারত কিছু করতে পারলো? যা হওয়া তো হয়ে গিয়েছে। সে চুক্তি করে 34টা দিয়ে দিয়েছে। তারপরে ভারতের পায়ে এসে বললো যে আমি খেতে পারছি না, আমার সঙ্গে 2 নম্বরই হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে। মোদিজি বললেন ঠিক আছে, উনি ডক্টর জয়শঙ্করকে পাঠালেন, ওখানে গিয়ে বেশ কিছু চুক্তিভুক্তি হলো, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তারপরেতে মোদিজির কাছে মইজু এলেন, একেবারে শটান পায়ে ড্রাইভ, অনেক কথা হলো, অনেক প্রতিশ্রুতি হলো যে আমি আর করব না, প্রায় কান ধরে ওটা বসার মতো অবস্থা। কিন্তু সেই মইজু আবার দাগাবাজি করল। আমি বারবার বলি যে কুত্তার লেজ কোনোদিনও সোজা হবে না। ওই 100 বছর পাইপে রেখে দিন, ওই 100 বছর বাদে বার করবেন, আপনারা সবাই জানেন সে বেরিয়ে আবার টেরা হয়ে যাবে। এরা হলো সেই জাতির প্রজাতির সব প্রাণী যাকে বলে। তো এই প্রাণীদের যত সম্পর্ক ত্যাগ করা যায় ততই ভালো। কিন্তু আমাদের ভারতবর্ষ কবে তা বুঝবে সেটা আমার জানা নেই। আমরা এক গালে চড় খাই, আর এক গাল আমরা এগিয়ে দিই। আমরা তো গান্ধীবাদী। আমরা গিয়ে দুনিয়ার লোক রাষ্ট্রপ্রধানরা এলে আমরা তাদেরকে রাজঘাট দেখাই যে দেখো আমরা কত বড় গান্ধীবাদী। কিন্তু গান্ধীবাদীর একদম পেছনে পেছনে সর্বনাশ সব কটা রাষ্ট্র করে চলেছে। এই গান্ধীবাদী কিন্তু সেদিকে চোখ নেই। সেই গান্ধীবাদী তার চোখে ঠুলি দিয়ে বসে আছে, আর একজন পার্শ্ববর্তী রাষ্ট্র তাকে তো সাজিয়ে গুছিয়ে তৈরি করে দিল। এখনো পর্যন্ত আমাদের দেশে ঢুকে তারা আমাদের এখানে খুন খামারি করে তারা বর্ডার পেরিয়ে চলে যাচ্ছে। আমরা এখনো চুপচাপ বসে আছি, কবে তাল টুকছি, কবে আমরা ঢুকবো। এই তাল টুকতে টুকতে দেখবেন আরো কয়েকশো লোক মারা যাবেন এই তাল টুকতে টুকতে। কারণ ওখানে যত উগ্রবাদীর সমস্যা, যত সঙ্গীবাদীর সমস্যা যত বাড়বে, তত ভারতের উপরে আভ্যন্তরীণ চাপটা বাড়বে। আমি জানি না কবে মোদিজির চোখ খুলবে, কবে কি হবে। তো দেখা যাক, সময় বলবে। তার কি দূরদর্শী নীতিভীতি আছে সে তো আমরা জানি না। আমাদের সামনে যা চোখে পড়ে আমরা সেটাই বলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।